তিনজন আছে, তিনজনে তিনটা নেগা। তো এই যে এসেছেন এবার ঈদ উপলক্ষে আমাদের সবাইকে দেখতে। তো আজকের আয়োজনে কি কি থাকছে চলুন একে একে দেখে নেই। আসসালামু আলাইকুম। ঈদ কিন্তু এখনো শেষ হয় নাই, 7 দিন পর্যন্ত ঈদ থাকে। তো আবারও সবাইকে ঈদ মোবারক। তো ঈদের পরের দিন আমার ননদ ননাসরা বাড়িতে বেড়াতে এসেছে। তো তারা 2-1 দিন থাকবে, তারপর আবার চলে যাবে এবং তাদের বেড়ানো শেষ হলে তারপর আমি আমাদের বাড়িতে বেড়াতে যাব। যাই হোক, ননদ ননাসরা আসার পর কি কি ঘটলো, কিভাবে তাদের আপ্যায়ন করলাম এবং বাড়িতে কি কি মজার ঘটনা ঘটলো সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তো বরাবরের মতোই যেদিন বাড়িতে মেহমান থাকে সেদিন আমি খুব ভোরে ঘুম থেকে উঠি এবং প্রথমেই সকালের নাস্তা বানাই, তারপর দুপুরে রান্নার জন্য যত ব্যবস্থা আছে সব করে রাখি। যদিও আগের দিন রাতেই আমি অর্ধেক ব্যবস্থা করে রাখি, কারণ আমার ভিতরে ধুকপুকানি শুরু হয়। বাড়িতে মেহমান থাকলে কখন আমি রান্না শেষ করব, কখন তাদের আপ্যায়ন করব, ভিতরে একটা টেনশন থাকে। তো এই যে খুব ভোরে আমি ঘুম থেকে উঠে গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ, আদা, রসুন এবং বিভিন্ন মশলা ফ্রিজ থেকে বের করে রেখেছি। এগুলো এখন ভিজাবো, তারপরে সকালের নাস্তা খাওয়া শেষে দুপুরের রান্না শুরু করব। আর এদিক দিয়ে সকাল সকাল গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা রেডি সকালের নাস্তা করার জন্য। একটা আধা, আল্লাহ, এটা হলে হবে? পুরা পিঠা যদি না খেতে পারে তাহলে কি হবে? বড় হবা? ভাত খেয়েও বড় হওয়া যায়, রুটি খেলেও তো বড় হওয়া যায়, সময় বাড়লেই বড় হওয়া যায়। ভাপা পিঠা তো গরমই খায় বাবা। বিসমিল্লাহ। ওয়াও, মাশাআল্লাহ, চেহারা তো অনেক সুন্দর। ইয়েস, এদিক দিয়ে না, ভিতর দিয়ে ফুটিতে হয়। খাও এখন। গরম গরম চা খাই কিভাবে? পিঠাও তো গরম খেতে হয়। বিসমিল্লাহ। তো যেই কথা সেই কাজ, সকালের নাস্তা খাওয়া শেষে আমি তড়িঘড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। এক চুলায় রান্না হচ্ছে গরুর মাংস আর অন্য চুলায় মুরগির রোস্ট রান্না করছি। তারপর রোস্ট রান্না শেষে বসিয়ে দিয়েছি চিংড়ি ভুনা। ইলিশ মাছ ভাজা হচ্ছে। তো আজকের মেহমানদের জন্য ডাল আর সেমাই ছাড়াও দেখতেই পাচ্ছেন হাঁড়ি ভরে গরুর মাংস রান্না করেছি, এই পাশটায় মুরগির রোস্টও রান্না করেছি। তারপর এদিকটায় রয়েছে নোনা ইলিশের বড়া, তারপর চিংড়ির ভুনাও করে ফেলেছি। এদিকটায় মলা মাছের ভাজি করেছি, সাদা ভাত রান্না করেছি, তাছাড়া হাঁড়ি ভরে পোলাও রান্না করেছি, 4 কেজি চালের পোলাও। আর দেখতেই পেয়েছেন ইলিশ মাছও ভেজেছি, আর সাথে তো রয়েছেই সালাদ। তো বরাবরের মতো আজকেও কাপড় ধোয়া হয়েছে। আর বাবু হওয়ার পর থেকে একদিন পরে পরেই কিন্তু এক মেশিন করে কাপড় ধুতে হয়। বাবুর কাপড় তো হাতেই ধোয়া হয়, আমার আর মিশারির কাপড় ধুতে হয় মেশিনে। তো আজকেও দারুণ সুন্দর রোদ উঠেছে। তো কিছু কাপড় চোপড় বাড়ির উঠোনে রোদে দিব আর বাকি কাপড় বাড়ির বাইরে বাঁশের মধ্যে নিয়ে শুকাতে দিব। তো সময় হচ্ছে এখন সকাল 10টা। এদিক দিয়ে দেখেন পাড়া ফুতা না, কাহাইলার ফুতা রেডি। কি জানি বানানো হইব, আমরা দেখি কি বানানো হয়। মিশারির নানু বলতেছে মিশারিকে কুলা নেওয়ার জন্য, কুলা যদি নিতে পারে তাহলে 5,000 টাকা দিব। যাই হোক, এই যে এদিক দিয়ে দেখেন যেটা বলছিলাম যে কাহাইল আর ফুতা দিয়ে কি করা হইতাছে, যে দেখেন ভর্তা বানানো হইতাছে। কতগুলা মানুষ যে বসে আছে আশেপাশে ভর্তা খাওয়ার জন্য, কারণ খালার হাতের ভর্তা বরাবরই অনেক মজা। তো ভর্তা বানানোর উপকরণ কি, এই যে দেখেন শেষ মৌসুমের বড়ই, বড়ইর সিজন কিন্তু শেষ।
আমার চাচা শ্বশুরের একটা গাছে বড়ই ছিল, ওইখান থেকে আনা হয়েছে বড়ই, তারপর ধনেপাতা, মুসি যেটা বলে কাঁঠালের ছোট মুসি, তারপর কাঁচামরিচ, সাথে কিন্তু আরেকটা দারুণ জিনিস দেওয়া হবে, সেটা হচ্ছে লেবু পাতা, তেঁতুল আছে, ও তেঁতুলও আছে। মানে কয়েক রকমের উপকরণ দিয়ে বানানো হবে আজকে বড়ই, তেঁতুল, মুসির ভর্তা। এবং লেবু পাতা দিলে কেমন গ্রান হয় আর কেমন মজা হয় সেটা কিন্তু বোঝা যাবে বড়ির ভর্তা খাওয়ার পরে। কি রে আয়ান, ভর্তা খাইবা? ওর নাম কি? মুত্তাসিন, তোমার নাম কি? তোমার নাম কি বলো? আয়ান। আয়ান এখন বলতে পারো না? এতদিন বলছে ওর নাম মুত্তাসিন, ওর ভাইয়ের নামও মুত্তাসিন, ওর মার নামও মুত্তাসিন, ওর বাবার নামও মুত্তাসিন। এই পছন্দ হয়নি, এটা পছন্দ হয়? তিনও ভাই এইখানে পছন্দ হয়নি? এর পছন্দ হয়েছে। ও একটাই রান্না বান্না করবো, আরেকটা ঘরের বউ থাকবো। দাদু হিসাবে মিশারির পছন্দ, কিন্তু বউ হিসাবে না। দাদু দাদুর জায়গায়, বউ বউর জায়গায়। পছন্দ করে লাইছে। মুত্তাসিন হেডারই পছন্দ করছে। এখানে বেনিরা বেনিরা গল্প করতেছে। আমার শাশুড়ি রয়েছে 6টা বেনি, 6টা বেনির মধ্যে 3টা বেনির নাম জানে, আর গুলানের নাম জানে না। এই তোরা জ্বালাইতেছ কে? লেবু পাতা বইরা লাইতেছে, আজকে লেবু পাতার ভর্তা বানানো হইব। তো বাড়িতে আমার 3টা ননদ ননাস এসেছে, সাথে দুলাভাইরা এসেছে, বাচ্চা কাচ্চারাও আছে। তো তাদের জন্য কি কি আয়োজন করেছি চলুন দেখে নিই। প্রথমে এখানে রয়েছে হাঁসের মাংস, তারপরে চিংড়ি ভুনা, এদিকটা ইলিশ মাছের ভাজি, মানে তড়িঘড়ি করে রান্না করেছি আর কি, এখন কি কেমন জানি হয়। তারপর গরুর মাংস রান্না করেছি, এদিকটায় লোনা ইলিশের বড়া, যেটা কিনা আমার ননদের খুবই পছন্দ। তারপর ডাল রান্না করেছি, মসুরের ডাল। এদিকটায় টক পাতার ভর্তা বানিয়েছি, এটাও আমার ননদরা পছন্দ করে। তারপরে মুরগির রোস্ট রয়েছে, এছাড়া রয়েছে পোলাও, সাদা ভাত আর সালাদও রয়েছে। তো আমার ননদ ননাসরা মাছ মাংসের চেয়ে বেশি পছন্দ করে ভর্তা, যেটা কিনা আমারও পছন্দ। তো আমার 4 ননদ ননাসের মধ্যে একজন থাকে দেশের বাইরে, বাকি 3 জন এসেছে। তো তাদেরকে আপ্যায়ন করতে পেরে আমরা খুবই খুশি। তো এদিক দিয়ে দেখা যাইতেছে ভর্তা বানানো হয়ে গেছে। এত তাড়াতাড়ি ভর্তা বানাই লেছেন দেখি। আচ্ছা, এক একটার মধ্যে এক এক রকম ভর্তা দেখা যাইতেছে, ব্যাপারটা কি? সব এক। তো বন্ডক করছেন এটা? আবার কিছুর মাঝে দেখা যাইতেছে চিনি দেওয়া হইতাছে। আমি চিনি খাবো না, আমার জন্য আলাদা। এখন লেবু পাতা দিছেন নি? মানে এখানে কিছু বানানো হয়েছে ঝাল ছাড়া, তুমি খাবা চিনি দিয়া, কিছু বানানো হয়েছে ঝাল দিয়া, আবার কিছু বানানো হয়েছে চিনি দিয়া, কিছু চিনি ছাড়া। চিনি দিব? দেন একটু লাগবে তাহলে চিনি আরো? না না, এই চিনি দিছো দি হয়ে যাবে। খা চিনি নিব। দেখো দর্শক কারা কি খাইবো, দর্শক দেখাও কার কোন মধ্যে বানিয়ে বলতে। সবাই বসে রয়েছে খালার হাতের ভর্তা খাওয়ার জন্য। নাও মুদ্দা লইছে, আপনি যাই এই কাজটা করলেন, আগে হাতে ভর্তা ধরাই দিলেন। ভর্তা খাই
দে আমি একটু দিয়ে দিই নো দে তোর মাকে দে দেও মা তোর মামা মাকে চলে যান। তো দুলা ভাইদের খাওয়া শেষ, এখন বাড়িতে যারা মহিলা সদস্য আছি তারা খাবো। তো আমাদের ভাগ্নি খাবার সার্ভ করছিল আর মজা করছিল। তো মেয়েদের বিয়ের যখন অনেক বছর হয়ে যায় তখন কিন্তু বাবার বাড়িতে আসা কমিয়ে দেয়, যেটা কিনা আমার ননদ ননাসরা করে। তারা দেখা যায় এখন বছরে 3-4 বার আসে। আগে হয়তো বা আরও ঘন ঘন আসতো, এখন তাদের সংসার হয়ে গেছে, বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেছে, এখন অনেক কমই আসে। আর এটা সবার ক্ষেত্রেই হয়, যখন নতুন বিয়ে হয় বাচ্চা কাচ্চা ছোট থাকে তখন কিন্তু বাবার বাড়িতে বেড়ানো হয়, যখন বাচ্চা বড় হয়ে যায় তখন সংসারের ঝামেলায় আর বেড়ানো হয় না। যাই হোক, এখন সবাই মিলে আমরা দুপুরের খাবার খাচ্ছি। একটা বাগুন কি রানমো, এই যে এটা ছুটে গেছে। একটা গাছ থেকে 2টা বেগুন ছিঁড়ছি, আরেকটা গাছ থেকে একটা। এটা আরো আছে বাত্তি, এটা বাত্তি নেই আছে। এটা তো আরো দেখেন 2টা গাছ থেকে 4টা বেগুন তুলছি। এই বেগুন দিয়ে কিন্তু একটা তরকারি না হলেও ভাজি হইব। এই বেগুন ভাজিও কিন্তু মজা লাগে খাইতে, চিরি চিরি করে ভাজি করলে। কাপড় চোপড় কিন্তু সব শুকায় গেছে, এগুলা নিতে হবে, মরিচ নিতে হবে ঘরে, কত কাজ বাকি। বাবু ঘুমাইছে, একটু পরে উঠা যাবে আবার। অনেক কষ্টে আবারও ঘুম পাড়াইছে, কিন্তু বেশিক্ষণ থাকে না, উঠা যায়। এই যে 2জন বসে আছেন, হ্যাঁ এই রাগ না গরম, অনেক গরম, দূরত্ব বজায় রাখছে আর কি। তো এই যে এই 2জনকে কি একরকম দেখা যাচ্ছে কিনা একটু দেখেন তো। ওরা 2 বোন, তো আরো কিন্তু 2 বোন রয়েছে। তো এই যে ওনাকে তো সবাই চিনেন, ননদিনী, আর উনি হচ্ছেন আমার ননাস, সবার বড় একমাত্র ননাস। তো অনেকদিন পরে কিন্তু বাড়িতে এসেছে। তো এই ওনাকেই কিন্তু আপনারা সবাই দেখতে চেয়েছেন যে উনি কেন আসে না। তো এই যে এসেছেন এবার ঈদ উপলক্ষে আমাদের সবাইকে দেখতে। তো এই যে দেখে নিলাম তো আমার ননাসকে, আমাদের বড় আপা। উনি কিন্তু খুবই ভালো মনের মানুষ আর সব সময় হাসি খুশি। প্রথম কানে ফুল পড়ছে। ও বেবি, 2 কানে ফুল পড়ছে নাকি? সেন্দের হয়েছে। কথা বলো, হাসবো। মিশারি কথা বলাও, কথা বলো দেখি। এই যে আপু, হ্যালো, এখন আমি তোমার চুল চুরি করব। এইটা না সম্বাবুল, এই যে সম্বাবুল দেখছি কাগজ ফুল আমি আসছি যে না হ্যাঁ আর লাগতো না। সম্বাবুল খুশি হয়েছিল গো, দিয়ে একটা হাসি দিছে। মা, আলা তোমার এই সব দিয়েছে। আমার সব দিয়েছে। Good.